হাস শুনে বুক পেটে যাই রে ও কারবালার ঘটনা শুনে বুক পেটে যাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ও 10 মুহররম দিনে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে আজ সেই দিন মোদের জগতকে কান্দাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ও 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে আজ সেই দিন মোদের জগতকে কান্দাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে আলী আকবর এসে বলেন ইমাম হোসাইন কে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে হোসাইন বলে যেও না বাবা ফিরে আসবে নাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে और 2-4 मास बोनर कांदन रे और घरेर परिवारेर कांदन कयेक दिन पर थाके ना दुखेर दरदी आमार जन्म दुखे मा सुबहानाल्लाह सुबहानाल्लाह जोरे बोलुन सुबहानाल्लाह আপনারা আজকে তো মনে হয়েছে যে এমন ভাবে বসে আছেন দেখেও ভয় লাগছে কুণ্ঠে থেকে যে আসছেন জানি না তবে এরকম আমার সামনে লোক থাকলে জালসা করতেও ভালো লাগে আর আপনাদের শুনতেও ভালো লাগে কিন্তু যে টাইমটা আমাকে দিয়েছেন ঘুমানোর টাইম জানি না কার কখন ঘুম লাগবে যে বাড়ি ভাগার চেষ্টা করবে একটু ধরে থাকতে হবে ভাই একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে মাদো খেনে ওয়া ভাগে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা
জনম দক্ষিণে মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আর মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে ন্যাংড়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে আরে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে ন্যাংড়া ধমকানা খোড়া হইলে পারে ছেলে ধুলা ঝেড়ে তবু মায়ে কান্দিয়া লই কোলে আরে পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফাজুল ইসলাম ও ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখবি যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জন্ম দক্ষে মা গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ওরে মা দক্ষিণে উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জন্ম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না পাই যদি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ও মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানে কে গাবে ও পারে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমন হব পার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আমার বানানো গজল, উর্দু গজল, মাত্র 2টা লাইন পড়বো ভাই, নিজে থেকে বানিয়েছিলাম, পড়ে দেবো। তো যারা শুনবেন না একটু হাত তুলেন। বললাম যারা শুনবেন না হাত তুলেন, 2-4টা তুলে দেছে যে তারা মিস্টেক হয়ে গেছে। উর্দু গজল আপনারা হয়তো বুঝতে পারবেন কি জানি না, তবে মারাত্মক গজল। যারা আজকাল তো সবাই পারবে, যে তো সিনেমা দেখা সবাই তো শিখে রেখেছে। হায়া শরম না ধরম রাহা, এটা গজল একদম যুবক ছেলেদের জন্য, যে কমিটিগুলোর জন্য। হ্যাঁ, যুবক ছেলে তো। হায়া শরম না ধরম রাহা, ঠিক নাহি ईमान के धत्तेरी, बोलो धत्तेरे इंसान की धत्तेरी। आजकल के लड़के करते फैशन के बड़ाई, अरे ढीला कपड़ा पसंद न लाए टाइट करे सिलाई, बेगर चेयर कुर्सी के नीचे बैठे नहीं पाई, और पूरा पश्चिम कुछ ना समझे खड़ा खड़ा मुताई। आजकल যুবক ছেলেরা এমন টাইট প্যান্ট পরবে গো, পালা তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা যাব মদিনা। চাচা চলে এসে আহারে মানওয়ারা খাতুন ভাবছে আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমি 2টা ভরি মালা দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই একটা আঙ্গুঠি দিতে পারবেন? আংটি গেলা দাও তো একটা। হ্যাঁ লিয়ে আসো ভাই, লিয়ে আসো আংটি, লিয়ে আসো, চিন্তা নাই, এগুলা লাস্টে ডাক হবে। হ্যাঁ লিয়ে আসেন, বেশি করে লিয়ে আসেন। খালাকে আরেকটা মালা পাঠান খালা। পড়ুন আমার সাথে, হতে দে পালা তুলে দে মাঝি, হইল না আরো জোরে হবে, হতে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। একটু মাইকটা দাঁড়ান তো, এরা বলছে কি বলছে না, না সব দিয়ে শুইতে গেছে। আপনারা বলেন ভাই, জোরে বলুন। হতে দে পালা তুলে দে মাঝি, হতে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জোরে জোরে, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। সাদ্দাম বাবার নামে 1000 টাকা। সুবহানাল্লাহ। ও দে দে পালা তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আরে গজল বলবো না। সোলেমা খাতুন আর গজল বলবো না, টাকা লিবা। গোয়াগের গায়ের নাম গোয়া গো, বাপের কালে শুনিনি। খৈরুনিসা 20 কেজি ধান আর 20 টাকা। সুবহানাল্লাহ। ও 40 টাকা আর 20 কেজি ধান।
মাশাআল্লাহ। মক্কাহি নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কাহি নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুকুট ঝরে। ও দয়াল নবী তার শাখা, তার কিসের ভাবনা, দয়াল নবী তার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি করিস না, ও দে দে পালা তুলে দে। করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, তারা কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা, তারা কিসের ভাবনা। আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, গলা করিস না, ও দে দে পালা তুলে দে। যে গলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বাংলা কম বুঝেন নাকি, উর্দু ভালো বুঝেন? একটা দেখলে উর্দুতে আপনারা কেমন আছে, একটা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। हाँ तुम भी करके उनका चर्चा, जोरे बोलो सुबहानल्लाह। आरो जोरे। सुबहानल्लाह। हाँ तुम भी करके उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा। घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पुरनूर है जमाना सुबह सवेरे वलादत। पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत। मागे रबीउल अव्वल तेरे झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाबे काबा मस्जिद दया कोसा, पर मकाम आमना नसब पर चम हो गया है, आहलों व सहलन मरहबा। यो ही करोगे उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा, बोलो सबसे ऊंचा नबी का झंडा, सबसे आला नबी का झंडा, सबसे बाला नबी का झंडा। घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सरकार की आमद, मरहबा যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে দেখাবে। সরকার কি আমদ, मरहबा। এভাবে তুলিয়েন, ফির এভাবে তুলিয়েন, কার নাক বুক ভাঙবে গ্যারান্টি নেই ভাই।
সামনে তুলিয়ে গোটা মাজমা তুলবেন। সরকার কি আমদ মারহাবা বলো না, এখনো কিছু পিছনে তুলে নি এক ধাক্কা ভাই। পয়সা লাগবে ভাই, পয়সা লাগবে না। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝুমকে बोलो, अव्वल की आमद, आखिर की आमद, जागिर की आमद, बातिन की आमद, যারা ঝুমকে बोलो, अव्वल की आमद, आखिर की आमद, বাড়ি চলো। সবিতে মারহাবা কইলে হবে, মানে সুর মিলিয়ে দিছে। বাড়ি চলো তো বলছে মারহাবা। সব জিনিসে বলতে হবে না ভাই রে, ওটা অ্যাক্সিডেন্ট, ওটা না বললে ফের হবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার একটু চাঙ্গা হয়ে গেছেন, এবার একটু জীবনী জীবনী বলবো না, ছেড়ে দেবো ভাই। বলে লাভ তোর নেই লাগছে নাকি, টাকা যে আসে না। গজল তো আজকে 3টা পর্যন্তই হবে, চিন্তা নেই। আজকে আইসি যখন এই শেষ বেশ চলে এসে, আমি এমনি বাইরে প্রোগ্রাম খুব কম করি ভাই, কারণ আমার মালদা ডিস্ট্রিক্টে শেষ থাকে না, জীবনীর লাইন ধরে থাকে। 5 দিন 7 দিন 9 দিন 13 দিন 15 দিন জীবনীর লাইন। এই এলাকায় আমি আসি না, এমনিতে প্রোগ্রাম প্রচুর যাই, আসা হয় না। এই যে ইউটিউব ভাই, শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না, এইভাবে বললে কিন্তু হবে না ভাই, একসাথে সুবহানাল্লাহ বলতে হবে। সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। হইল না একসাথে যতক্ষণ সুবহানাল্লাহ বলবে না, এই লাইনটা গোটা রাত পড়ব, দেখি পড়ছে কিনা। একসাথে বলবেন, আর এত জোরে বলবেন উড়িয়ে দেন তিরপাল, দেখা যাবে। জোরে বলবেন, সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। এবার বাঙাল হুড়কি হয়েছে, বাঁধিয়ে হুড়কি হয়েছে। আর একবার দেখি, আমার একটু হুড়কি লাগান ভাই। আমরাকে দেখছেন একই রকম চিল্লাছি ভাই, চলছে আল্লাহর রহমত, আপনাদের দোয়া। তবে একটু চিল্লালেন কিছু হবে না ভাই, একসাথে বলবেন, একই বাক্যে একসঙ্গে বলবেন। সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে, সবাই নবীর দিওয়ানা। সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলো সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। লেগে আছে শিয়াল তোরেতে হোরো ফারেশতাদের মেলা। এখানে কোনো শয়তানের মেলা নাই ভাই, হুরু ফারিস্তাদের মেলা লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দেখলে বুঝে যাবেন খাইতে বলছে নাকি, বুঝে যাবেন। লেগে আছে শিয়াল তোরেতে হোরো ফারেশতাদের মেলা। আরে গাইছে তারা এক সঙ্গে, গাইছে তারা এক সঙ্গে, দয়ার নবীর তারানা। সারা জমিন শিয়াল তোরেতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। শিয়াল তোরের কমিটিরা কি বলছে তাদের মনের কথা বলে দি ভাই, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। গজলটা বলবো ভাই, বলবো না? টাকা দেন। আচ্ছা কমিটি ভাই এখানে কি আছে? একটা কমিটি গুলো হাত তুলেন তো ভাই, কমিটি কি আছে দেখি, কয়জন আছে কমিটি, একটু হাত তুলেন তো কমিটি গুলো। এটি কমিটি, এদিকে আসো ভাই, এদিকে আসো।
সবটি কমিটি একটু দিকে সামনে আসো, তোমার আইসো একটু কুরবানি করলি, ওর ভয় আসে না, ব্যাপার খারাপ। আগে মা আগে কাট্টর হয়ে গেছে। শিয়ালতোরের কমিটিরা সবাই এটাই বলিছে, জোরে বলুন। শিয়ালতোরের কমিটিরা সবাই এটাই বলিছে, শিয়ালতোরের কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না, সারা জমিন শিয়ালতোরেতে নবের মাহফিল দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির হইল, এবার আমার মনের কথা শুনেন। 97 33 11 44 94, আমার মোবাইল নম্বর, ইউটিউবে দেখেছেন। 97 33 11 44 94, 97 33 11 44 94। আরে ডাইলি করিলে পেয়ে যাবে, ডাইলি করিলে পেয়ে যাবে তাফাজুলের ঠিকানা, সারা জমিন শিয়ালতোরেতে নবীর মাহফিল দেখো না, সারা জমিন শিয়ালতোরেতে নবীর মাহফিল দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। আর গজল শুনবেন ভাই, আজকের মতন শেষ করি, আবার সামনে বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে গজল বহুত শুনবেন ভাই, গজলে তো শেষ নাই। তো আমি বলছিলাম বাবা গো, আপনারা 2 দিন ধরে তো বুঝতে পারছেন জীবনের কিছু হয় না, কোনটা বলবো কোনটা ছাড়বো কোনটা ধরবো বলা তো কঠিন আছে। তো যতটাই শুনলেন আমল করার চেষ্টা করবেন। তবে বন্ধুগণ, বাবাজি আমার একটা কথা, জীবনী জালসা যতই শুনেন না কেন, শুনলে শুধু হবে না ভাই।